হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করেছি বাঁধাকপি, দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে রান্না করেছি। বাঁধাকপিগুলো আমি দেখো লম্বা লম্বা করে কেটে সলপি দিয়ে গেঁথে নিয়েছি, না হলে খুলে যাবে। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি। খুব হালকা করে ধুয়ে তুলে নেব, বেশি নাড়াচাড়া করলে সলপিগুলো খুলে যাবে। দেখো এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে। এবার সিদ্ধ বসিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেখো 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার উপর দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ ছিটিয়ে ভালো করে মেখে ভেজে নেব। দেখো লবণ দিয়ে দিলাম একটু করে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দেখো এভাবে আমি ভেজে নেব সবগুলো বাঁধাকপি। হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে, না হলে খুলে যাবে। দেখো সবকটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। এখানে আমি মশলাটা রেডি করেছি। এখানে পেঁয়াজ তো দেবো না, আজকে বৃহস্পতিবার, তাই কাঁচা লঙ্কা বাটা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, আদা বাটা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন। এবার মশলাটা দিয়ে দিব, সবকটা মশলা দিয়ে দিব। এবারে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। দেখো 1 গ্লাস জল দিয়ে দিলাম আমি। জলটা ফুটে আসলে দেবো এবার বাঁধাকপিগুলো। দেখো জলটা ফুটে এসেছে, এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে এবার আমি রান্না হয়ে গিয়েছে, বাঁধাকপি রান্না নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বন্ধুরা আজকের সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।